সেসব জায়গাতে গিয়ে অতি কাছ থেকে এই রোবট দিয়ে ফায়ার ফাইট করতে পারি, সেটাই আপনাদেরকে প্রদর্শন করা হচ্ছে। দেখুন এই রোবট দিয়ে আমরা শুধু ফায়ার ফাইটিং করতে পারি না, এই রোবটটাকে অতি সহজে যে কোনো জায়গাতে নিয়ে গিয়ে অতি কাছ থেকে যেখানে মানুষ পৌঁছাতে পারছে না সেই জায়গা থেকে এটাকে ফায়ার ফাইট করতে পারি। এটা দু ধরনের ক্যামেরা দেখুন রয়েছে, একটা থার্মাল ইমেজিং ক্যামেরা আর একটা অপটিক্যাল ক্যামেরা। দুটোর সাহায্যে কিন্তু একটা হিট, যেটা কত পরিমাণ হিট আছে, কতদিন পর্যন্ত যেতে পারবে সেটা এটা করতে পারবে। এবং এটা আর একটা যে ক্যামেরা রয়েছে সেটা দিয়ে আপনার পিকচারটাকে ফায়ারের পিকচারটাকে দিতে পারবে। তো সুতরাং এই দু ধরনের ক্যামেরা এটা কাজ করে এবং এটা আনবেড সারফেস যে কোনো জায়গায় উঠে যেতে পারবে, এমনকি উঁচু রাস্তাতে উঁচু জায়গাতেও এটা উঠে নিচে চলে যেতে পারবে, সেখানে ভেতরে ঢুকে এটা কাজ করতে পারবে। এবং এর আর্টিকুলেশন আছে খুব ভালো, 180 ডিগ্রি এটা মুভ করতে পারে এবং 180 ডিগ্রি ভাবে জল দিতে পারে, বিভিন্ন দিকে জল দিতে পারে। সেটা একটা লাইভ আপনাদের দেখিয়ে দিচ্ছি জল কিভাবে দিতে পারে। এবং স্প্রে এবং জেট এটা দুটোই দিতে পারে। জেট অনেক দূর পর্যন্ত 70 মিটার দূর পর্যন্ত এটা জেট থ্রো করতে পারে এবং এর তার সঙ্গে সঙ্গে স্প্রেটাও করতে পারে, সেটাও একটু দেখানো হবে। দেখুন লাইভ আপনাদের দেখাচ্ছি কিভাবে এটা জেট এবং স্প্রে দুটোই করতে পারে এবং মানুষের এর ছাড়াই, ইন্টারভেনশন ছাড়াই। এই ধরনের ফায়ার ফাইটিং রোবট আমাদের কিন্তু আমাদের কাজ সার্ভিসে এসেছে এবং আগামী দিনে আরো বেশি পরিমাণে আসতে চলেছে এই ধরনের ফায়ার ফাইটিং রোবট, যেটা আমরা অনেক বড় ফায়ার অনেক দূর থেকে এটাকে কন্ট্রোল করতে পারি। আর্টিকুলেশন উপর থেকে বলুন ছাদে 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 একবার ছাদে ফোন আমার কাছে আছে, বল তুই তো বলছিস এখনো এই সব ডেমোস্ট্রেশন হচ্ছে, মনে হয় না জল দিতে পারে এবং সলিড দিতে পারে এবং বিভিন্ন অ্যাঙ্গেলে দিতে পারে, এটাই একটু সুবিধা। এবং যে কোনো আনইভেন সার্ভিসও এটা যাতায়াত করতে পারে, সেটা আপনাদের সামনে দেখানো হলো। আমাদের সময় অল্প, যাই হোক আমরা আজকে এই ডেমনস্ট্রেশন এখানে শেষ করছি। পরবর্তী ইভেন্ট গুলো না হলে দেরি হয়ে যাবে। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে ইভেন্ট বন্ধ করে দেন।